হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। তো আমিও ভালো আছি। তো আমার ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো সবাই একটু দেখো, একটু সামান্য রান্না করবো মাছের তেল কীভাবে রান্না করি মশলা ছাড়া, একটু দেখো। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। এই দেখো, পেঁয়াজগুলি কুচি করে নিয়েছি আর সাথে দুটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। মাছের তেলটাও বেশি নয়, অল্প একটু। তো এটা দিয়ে একটু রান্না করব মশলা ছাড়া। তোমরা দেখো আমি গ্যাসটা ধরাইয়া নিলাম। এবার পেঁয়াজগুলোকে তুলে দেব। দেখো, মশলা ছাড়া রান্না করব। পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। নিয়ে মাছের তেলটা তুলে দেব। দিয়ে হালকা একটু গুঁড়া লঙ্কা দেব, হলুদ দেব, পরিমাণ মতন লবণ দেব। যে যে পরিমাণে খেতে পারো, নুন, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন, স্বাদ অনুযায়ী পরিমাণ মতন দেবে। অন্য কোনো মশলা দেব না। দেখো, পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার পরিমাণ মতো দিয়ে দেব, লঙ্কার গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো, একটু দেবো বাস লঙ্কার গুঁড়ো। হলুদ। এবার মাছের তেলটা তুলে দেব। মাছের তেল তুলে দিলাম। কোনো আদা, রসুন, জিরা, ধনিয়া কোনো কিছু দিইনি। সামান্য একটু ঝালের জন্য, স্বাদের জন্য একটু লবণ দিয়ে দিই একটু, আর ঝালের জন্য একটু নুন দিয়ে দিলাম, আর মরিচ দিয়ে দিলাম, আর 2টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। বাস, আমার রান্না কমপ্লিট। রান্নাটা কেমন হলো সবাই একটু কমেন্টে জানাবে। দেখো, রান্না হয়ে গেছে। বাস, এবার রান্নাটা নামিয়ে নেব। রান্নাটা কমপ্লিট হয়ে গেলো। কোনো জল দেব না, জল দিলে এক ফোঁটা। আর যদি কারো ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই। ভালো রাখবে সবাই।